সামনে ছিলে শহরের বাচ্চা মিথ্যা বাবাদের পোশাকরা মাথায় চাপিয়ে দিয়ে তুই আমার জিন্দগিটা বরবাদ করে দিয়েছিস। আজ আবার দিনে আমার থেকে এসছিস নতুন করে চক্রান্তের চাল বলতে। আমার কোনো দোষ নেই, আমি কোনো খারাপ বিশ্বাস ওদের মতো হরমের বাচ্চাকে বিদ্যুৎ করবে বিশ্বাস। বিশ্বাসঘাতক এমন কোন কাজ নেই যেটা করতে বলেন বুকে পাথে উন্মাদের বুকে ওরা ছুরি বসাতে চাস। আমি বিশ্বাস করো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার ভুল করতে ক্ষতি কি, আমার অন্যায় করতে কি অপরাধ? সারা জেল খাটা আমার অভ্যাস আছে। পুলিশ নির্যাতন আমি সেটা হজম করে গেছি। সব ফাঁসির গড়িতে ঝুলতে আগানো কোন দ্বিধা নেই। তুমি ভুল করবে কেন? তুমি না সিরাজ শুনে বাংলার ভারী নবাব, ইংরেজদের ওপর জবাবটা এত তাড়াতাড়ি দিলে চলবে কেন? বাবা আমার অন্যায় ছিল, ক্ষমা করে দাও। চালে বেশি গেলে রে এখান থেকে কেটে পড়। যাচ্ছি, তুমি যাওয়ার সময় বলে যাচ্ছি আজকের দিনটার কথা আমার মনে থাকবে। হাতের মুঠে ওকে ছেড়ে দেওয়া আমার পাপ হয়ে গেছে। আমার একান্ন পাপেও পাপ, আমার বাহান্ন পাপেও পাপ। তোমাকে পাপের পকেটে পাওয়া রাখতে দেবে না। ইঞ্জেকশন দিয়ে দেবো, ইঞ্জেকশন। কথার অবাধ্য হলে এমন ইঞ্জেকশন দেবো যে তুমিও আমার মতো পাগল হয়ে যাবো। পাগল হয়ে যেতে চাই আমি পাগলা বাবা। আমার বেঁচে থাকার কি লাভ? জন্মের পর আমি নিজের বাবার মাথা খেয়েছি, নিজের মায়ের ভালোবাসা থেকে চিরবঞ্চিত এই বিশাল পৃথিবীতে আমার দুঃখে দুঃখী হয়ে সান্ত্বনার প্রলেপ দেবার যখন কেউ নেই, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মায়ের কথাগুলো যতবার মনে পড়ছে বুকের ভেতর থেকে যন্ত্রণা ফাটছে। হাজার সহস্র পেরেক ফোটার মতো যন্ত্রণা। মা কি বললো? আমি বিশ্বাসঘাতক, আমি লম্পট, আমি সমাজ বিরোধী। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মদ শেষ হয়ে গেছে। আমি আরো মদ খাবো। মদ চাই, মদ চাই, মদ এনে দে। নয়ন, নয়ন, মৃত্যুতা, 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 তুমি আমার কেন করছো মৃত্যুতা? আমাকে একটা পাইট এনে দে, নয়ন, একটা পাইট এনে দে। আমার বুকটা যে হু হু করে কাঁদছে রে। আমি মদ খাবো আর বেহুশ হয়ে পড়ে থাকবো। না না না, এই অসময়ে তুমি আর মদ খেও না। তুমি শিগগিরই আমার সঙ্গে চলো, শিগগিরই। কেন বাংলা দিচ্ছিস নয়ন? মদ এনে বলছি। আমি আর তোমাকে কোনোভাবেই মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতে দেবো না। তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। যেভাবেই হোক আমাকে মেয়েটাকে বাঁচাতে হবে। মেয়েটা? কে সে মেয়েটা? আমার জানি না, আমি চিনি না সেই মেয়েটা। মেয়েটা অজরে কাঁদছে আর দিকে বিদিক শূন্য হয়ে সে ঘরের মধ্যে দিকে ছুটে চলেছে। সে কি জল বেড়েছে রে? পা পিছলে পড়ে গেলে সে তো মারা যাবে। মোটেই তো চায় না, তাই তো আমি শতভাগ ভাবতো সে আমার কোনো কথা শুনবে না। দাদা হ্যাঁ, আমি তোমার পায়ে পড়ে দাদা, যেভাবেই হোক সেই মেয়েটাকে বাঁচাও দাদা, সেই মেয়েটাকে বাঁচাও। ছেড়ে দে নয়ন, পা ছেড়ে দে। এত করে যখন বলছিস তখন দেখি সেই মেয়েটাকে আমি বাঁচাতে পারি কিনা।
আপনজন না হলেও আপন ভাইয়ের মতো যখন তুই আমাকে ভক্তি করিস, এই খাবার না খেয়ে আমাকে যখন নিজের খালাটা তুই আমার সামনে ধরিস, ঠিক তখনই মনে হয় তুই গত জন্মে নিশ্চয়ই আমার ছোট ভাই ছিলে রে। সেসব কথা থাকবে দাদা, তুমি এখন শিগগিরই চলো দাদা। যাচ্ছি রে ভাই, যাচ্ছি। ছোট হলে বড় মন করে যখন তুই আমাকে এই আদেশটা দিয়েছিস, তখন এই আদেশ পালন করার জন্য আমি উল্টার বেগে ছুটি চললাম সেই খালে নদীর দিকে। তোর আমার সেই অজানা মহিলাকে যদি আমি সলিল সমাধির হাত থেকে ফিরিয়ে আনতে পারি, তাহলে তোর কাছে সেই বিদ্যুৎটা তোর কাছে এসে দাঁড়াবে, নইলে আর কোনোদিন। ফিরে আমি কিন্তু তাই